খুব খুব ভালো লাগছে। আর আজকে প্রিমিয়ারে গুণীজনরা দেখতে এসেছিল এবং তারা যখন শেষ হলো যে পরিমাণে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এত ভালো বলছে, জড়িয়ে ধরছে, প্রশংসা করছে, আসলে এটা আসলে আমি এতটা আসলে ভাবিনি, কারণ এটা আমার প্রথম কাজ। আর তারা যেভাবে ভালোবাসা দিচ্ছে গুরুজনরা, এটা আমার কাছে মানে বিশেষ 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 উপহার হয়ে থাকবে সারা জীবন, কারণ আমার জীবনের প্রথম কাজ। আমি খুবই নার্ভাস ছিলাম, ট্রাস্ট মি, কিন্তু সবাই এত পরিমাণে ভালো বলছে, তাদের কাছে ভালো লেগেছে, তো খুব ভালো লাগছে। প্রথম যেহেতু একটু তো নার্ভাস ছিলাম, কিন্তু ডে বাই ডে যাওয়ার পর যেহেতু 7 মাস ধরে আমাদের শুটিং চলেছে, আস্তে আস্তে ওটা কেটে গিয়েছে। আসলে মা বাবা আসলে খুবই এক্সাইটেড, এর জন্য তারা এসে বারবারই দেখতে চায়, কারণ তাদের একটা স্বপ্ন ছিল আমাকে বিগ স্ক্রিনে দেখবে, আর সেটা স্বপ্নটা পূরণ হয়েছে। আর মা বাবার সামনে সবাই এত গুরুজনরা এসে ভালো বলছে, এটা তো মা বাবার অনেক পাওয়া আসলে, যে আমি আসলে কিছু ছোটোখাটো হলেও কিছু করতে পেরেছি আর কি। লোকগল্প নিয়ে আসলে এটা আমাদের দেশের অন্যতম একটা দলিল হয়ে থাকবে আমার মনে হয়। সো লেটস সি, দেখা যাক কী হয়। এরকম একটা গল্পে কাজ করা আমার মনে হয় যে কোনো শিল্পীর জন্য একটা বড় পাওয়ার বিষয়। তো আমার মনে হয় যে সেলিম ভাইয়ের সাথে কাজ করা বড় আমি বলে আসছি খুবই আনন্দের, এবং সেই জায়গায় আসলে মমির সঙ্গে গীতিকার এত বড় একটা প্লট নিয়ে সিনেমাতে কাজ করা, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। সো ফাইনালি দিন শেষে আজকে অনেকে আসছে, আমার মনে হয় যে ওনারা সবাই আমাদের এল্ডার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তো সবাই সিনেমাটা দেখে আসলে যেভাবে প্রশংসা করলেন বা কথা বললেন, বা গীতিকার নিয়ে আসলে সিনেমাতে যেভাবে সেলিম ভাই সিনেমাতে নিয়ে আসছেন, সব কিছু নিয়ে কথা বলছেন ওনারা। সো যেভাবে অ্যাপ্রিসিয়েশন আমি পেলাম, ও পেলাম, এটাই আমরা এর জন্য কাজ করি মনে হয় সবাই। আমি হর্স রাইডিং করতে পছন্দ করি, এবং আমি অনেক আগের থেকে এটা প্র্যাকটিস ছিল, আমি যখন ক্যাডেট ছিলাম। সো আমার জন্য অনেক ইজি ছিল তখন আসলে যখন শুটিংয়ে যাই। প্রত্যেকে এভরি ইন্ডিভিজুয়াল যারা কাজ করেছেন, যে সেক্টরে করেছেন, যে লোকটা আর্টে কাজ করেছেন, যে লোকটা মিউজিক করেছেন, যে লোকটা হয়তো ক্যামেরার গ্যাফার ছিলেন, মানে লাইটার গ্যাফার ছিলেন, প্রত্যেকে তার বেস্টটা দিয়েছেন এবং এটা বোঝা গেছে। এবং যে কারণে আমার মনে হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের এখন পর্যন্ত বেস্ট কাজল রেখা। এটা অনেক কঠিন একটা গল্প, ডিরেক্টরের জন্য অনেক অনেক কঠিন একটা কাজ ছিল। মানে এরকম একটা গল্পকে ময়মনসিংহ গীতিকা থেকে, এটা গীতিনাট্য যেটাকে আমরা বলি, সেরকম একটা গল্প, সেটাকে তুলে নিয়ে আসা, সেই সময়টাকে, পিরিয়ডটাকে ধরা, মানে প্রতিটি পদে পদে কস্টিউম থেকে শুরু করে ডায়লগ, সেট, সব কিছু মিলে আসলে এই প্রোডাকশনটা তুলে নিয়ে আসাটাই আসলে অনেক কঠিন একটা কাজ ছিল। সেই কাজটা গিয়াসউদ্দিন সেলিম চমৎকারভাবে করেছে, এবং তার সাথে যারা ছিল আমি বলবো যে ইউনিট, ক্যামেরা, লাইট, সেট এবং কস্টিউম যে প্রোডাকশনগুলোতে যারা ছিল, তারা তাদের বেস্ট এফার্টটা দিয়েছে। পুরোটা ক্যানভাস, একটা পেইন্টিং দেখলাম, এবং কোনো কিছুর জন্য কোনো কিছু মানে ছাড় নেই। এবং যেমনটা ভেবেছিলাম, আমি তো সেই পোস্টার থেকে শুরু করেছি যে এটা তো ভিন্ন রকম একটা প্রেজেন্টেশন হবে নিশ্চয়ই আশা করি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ে এসে এরকম গল্প নিয়ে এটা বাংলাদেশের সিনেমা আসলে আমরা কিছু পারি না, কিছু নাই করতে করতে আসলে আমরা তো সব কিছু খেয়ে হারিয়ে ফেলছি। আমার জায়গা থেকে আমি বলবো এটা হয়তো একটা পথ দেখাবে মানুষকে।